আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া লিতুকমিলুল ইদ্দাতা ওয়া লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন সাদাকাল্লাহু মাওলানাল আযীম। সম্মানিত দ্বীনী ভাই ও বন্ধুরা, রহমত, বরকত, মাগফিরাত, জাহান্নাম থেকে মুক্তির মাস মাহে রমজান মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে উম্মতে মুহাম্মদের জন্য তথা আমাদের জন্য বিশেষ উপহার। এই রোজার মাধ্যমে, মাহে রমজানের মাধ্যমে, রমজানের রোজার মাধ্যমে মুমিন ব্যক্তি তার শারীরিক, আত্মিক সর্বদিক দিয়ে পরিশুদ্ধতা লাভ করে। মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনে এ কথাটাই বলেছেন, লাআল্লাকুম তাত্তাকুন। মানুষ মুত্তাকি হইতে পারে, খোদাভীতি অর্জন করতে পারে, আত্মার পরিশুদ্ধতা লাভ করে। প্রিয় দিনী ভাই বন্ধুরা, মাহে রমজানের শেষে শাওয়াল মাসের প্রথম দিন ঈদ উল ফিতর তথা খুশির দিন। এদিন কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এই দিনকে পুরস্কারের দিনও বলেছেন। মাহে রমজানের ভিতরে যে আমলগুলো করা হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিন পুরস্কার দিয়ে থাকেন, বিভিন্ন হাদিসে আছে। এজন্যই রমজানের রোজা রাখার পাশাপাশি আল্লাহর কাছে আশাও করা প্রয়োজন, সেই সাথে আল্লাহর উপরেও ভয় থাকাও। রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিন রোজাগুলো কবুল করেছে কিনা এই জন্য ভয়ে থাকাও অবশ্যই জরুরি। আশা এবং ভয়ের মাঝখানেই হলো মুমিনের ঈমান। প্রিয় দিনী ভাই বন্ধুরা, এজন্যই রমজান মাস শেষ, এরপর হলো শাওয়াল মাসের প্রথম দিন। শাওয়াল মাসের প্রথম দিন আসার পূর্বের যে রাতটি তথা ঈদের রাত যাকে বলা হয়, এই রাতটিও অতীব গুরুত্বপূর্ণ আমাদের জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এই রাতের ব্যাপারে ফজিলত বর্ণনা করেছেন, যে রাতকে আমাদের সমাজের ভিতরে চাঁদ রাত বলা হয়। প্রিয় দিনী ভাই বোন, এই রাতটিতে বিভিন্ন বিপণীতে, বিভিন্ন মার্কেটের ভিতরে বিশেষ অফার দেওয়া থাকে, মানুষকে সস্তায় অনেক জিনিস পাওয়া যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সতর্ক করেছেন যেন মাহে রমজানের যে খোদাভীতি, তাকওয়া, আত্মশুদ্ধি মানুষ অর্জন করে, যেন এই রমজান শেষে প্রথম দিনই বা রাত্রিবেলায় এমন অপরাধে বা এমন কাজের ভিতরে লিপ্ত না হয় যার কারণে রমজানের যে একটা পবিত্রতা, তার রমজানের যে একটা রূপ, রমজানের একটা আত্মার ভিতরে একটা পরিশুদ্ধতা, এর ভিতরে কোনো ময়লা না লাগে বা গুনাহ না লাগে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে এই রাত্রির ব্যাপারেও আমাদেরকে বিশেষ অফার দিয়েছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের রাত্রিতে আত্মভোলা না হয়ে আল্লাহর কাছে, আল্লাহর জন্য ইবাদতে লিপ্ত থাকা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে নির্দেশনা আছে। একটি হাদিসে সুনান ইবনে মাজার ভিতরে আছে, হযরত আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে riwayat عن ابي امامه عن النبي صلى الله عليه وسلم قال من قام ليله العيدين محتسبا لله لم يمت قلبه يوم تموت القلوب। হযরত আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে riwayatটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি দুই ঈদের রাত্রিতে তথা ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহার রাত্রিতে মুহতাসিবান লিল্লাহি, আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য কোন ব্যক্তি যদি রাত জাগ্রত থেকে সে ইবাদত করে, লাম ইয়ামুত কালবুহু ইয়াওমা তামুতুল কুলুব, কাল কিয়ামতের ময়দানে যেদিন সমস্ত মানুষের অন্তর কিয়ামতের বিভীষিকাময় অবস্থা দেখে মরে যাবে, মানুষের অন্তর মরে যাবে, সেদিন ওই দুই ঈদের রাত্রি ইবাদতকারীর দিল মরবে না। সুবহানাল্লাহ বিহামদি। এজন্যই আত্মভোলা না হয়ে একেবারে নিজেদের বা এমনভাবে ঈদের রাত্রিটা যেন গুনার ভিতর লিপ্ত না হয়, অন্ততপক্ষে আমাদের জন্য প্রয়োজন এই রাত্রিতে ইবাদত করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাত্রিতেও তিনি ফজিলত বর্ণনা করেছেন, কারণ পরের দিন তো পুরস্কার দেওয়ার দিন। এজন্য আশা এবং ভয়ের উপরে থাকা। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাদের রমজানের রোজাগুলো কবুল করলেন কিনা, কিংবা রমজানের ভিতরে আমি হক আদায় করতে পারলাম কিনা, রমজানে যেভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করেছিলেন সেটা আমার দ্বারা আদায় হলো কিনা। এই জন্য এটাও ভয়ের ভিতরে থাকার সাথে সাথে আল্লাহর কাছে আশাও রাখা, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি রহমান, তিনি দয়াবান, অবশ্যই বান্দাদেরকে ক্ষমা করে দিবেন। প্রিয় দিনী ভাই বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ঈদের রাত্রিতেও ইবাদত করে সওয়াব এবং পরিপূর্ণভাবে মাহে রমজানে তার ক্ষমাপ্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত করে দিন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।